আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে হলো পবিত্র ঈদুল ফিতর। তো আপনারা সবাই ইনশাল্লাহ নামাজটা পড়বেন। আর আমার তরফে ঈদ মোবারক সবাইকে। চলেন ঈদগাহ ময়দানে কি হইতেছে। ওই বাগানের মালিকের একটা খেজুর গাছ তার দেওয়ালের মাথায় লেগে গেল। এবার এদিন ছেলেটা খেজুর গাছ চলে গেছে আর বলছে, আমি তো আমার বাগানের হেফাজত করতে গিয়ে একটু দেওয়াল টানতেছি, তো এখানে আপনার একটা খেজুর গাছ আপনার লাগানো খেজুর গাছ বারবার রিকোয়েস্ট করে, কিন্তু সাহাবা এটা মানলেন না। তো যখন মানলেন না, সাহাবীর নাম ছিল হযরত আবু হুরায়রা। তো এই দিন ভাবলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের জামানায় তিনিও দেখেছেন খুলে, তুমি কেন এটা খুলে ফেললে? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের দোহাই দিয়েছেন, হযরত ওমরের অন্তর্চক্ষু খুলে গেছে। আর দেরি না করে বলছেন, ও আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, চলেন মসজিদে নববীর ওই প্রণালীর নিচে আমি রুকু রাকাতে দাঁড়িয়ে যাব। আপনি আমার পিঠে পা রেখে ওই প্রণালীটা আপনি আবার ফিট করে দিবেন। সুবহানাল্লাহ। দোস্ত বুজুর্গ, সুসমান ইকরামের ক্ষেত্রে এত দিল ভাঙা ছিল তাদের, খুলে নাই, এটা আমি কেন খুলতে যাব? তাই পিঠ পেতে শাস্ত্রকে চলবে আমাদের, তাই তাকে জবাব দিয়ে দিয়েছেন। আর সাহাবা জীবনতে আবার মরণে বলছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খেলাফতের জামানায় মসজিদে নববীর এই চালের পানি পড়ে সেই পানির নিচে আর হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর লাগানো হয়েছিল। দুই ঘরের চালের পানি যখন পড়ে, আমাদের এলাকায় না আসলে আমরা বলতে নাই, দুই চালের পড়ে আবার